বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা পৌঁছে গেছি এখন বাঁকুড়া জেলার সব থেকে বিখ্যাত একটি পুজো প্যান্ডেল, যেটা হলো ফুলকুসমা সার্বজনীন দুর্গোৎসবের পুজো প্যান্ডেল। আজকে তৃতীয়া দিনে এখানে প্যান্ডেল প্রায় কমপ্লিট। কিছু ছোটোখাটো কাজ বাকি আছে, যেগুলো লাইটিংয়ের কাজ বাইরের দিকে যেগুলো থাকে, বাকি প্যান্ডেলের ভিতরে বেশিরভাগ কাজ কিন্তু কমপ্লিট। তো এই বছরের এখানে থিম হলো বাঁকুড়ার বিখ্যাত ডোকরা শিল্প। বাঁকুড়ার বিকনাথের যে ডোকরা শিল্প আছে তার খ্যাতি পুরো বিশ্ব জুড়ে। সেই ডোকরা শিল্পের থিম দিয়ে এই বছর ফুলকুসমার প্যান্ডেল সাজানো হয়েছে। চলো দেখা যাক ভিতরে গিয়ে। আমাদের চ্যানেলে কেউ নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে এরকমই আরও অনেক আকর্ষণীয় ভিডিও দেখার জন্য। তো দেখতেই পাচ্ছ তোমরা যে কীভাবে এত নিপুণভাবে পুরো এই ডোকরা শিল্পকে ফুটিয়ে তোলা হয়েছে। মানে এখানে ডোকরা যে ধাতু দিয়ে তৈরি হয় সেরকমভাবে তো এটা করা হয়নি, এটা বাঁশ দিয়ে আর প্লাই দিয়ে এই কাজগুলো করা হয়েছে। তো বাঁশের উপরে যে রঙগুলো করা হয়েছে এত নিখুঁত, মানে অরিজিনাল ডোকরাই লাগছে একদম। এত সুন্দরভাবে এখানে কাজগুলো করা হয়েছে। প্রত্যেকটা জায়গাতে যে প্যান্ডেলের বাইরের যে অংশ, সেখানে এরকমভাবে দেওয়ালের চারদিকে একটা একটা করে ডোকরা শিল্পের কাজ রয়েছে, যেখানে আবার বিভিন্ন ধরনের শাঁখা ঝুলছে, লণ্ঠন ঝুলছে ইত্যাদি দিয়ে এখানে ডেকোরেশনটাকে পুরো কমপ্লিট করা হয়েছে। আর এটা হচ্ছে সামনের অংশটা, মানে প্যান্ডেলের জাস্ট সোজা সোজা যে অংশটা সেইটা দেখতেই পাচ্ছ। মানে প্রত্যেকটা জায়গাতে কীভাবে এত সুন্দরভাবে যে ডোকরা শিল্পকে দেখানো যেতে পারে এটা ভাবাই যায় না। মানে ফুলকুসমা প্রতি বছরই একটা নিত্য নতুন ধারণা নিয়ে আসে। এই বছরও ফুলকুসমা দারুণ একটা ধারণা নিয়ে এসেছে এবং প্রতি বছরই কিছু না কিছু পুরস্কার পায়। এই বছরও আশা করি পাবে। দেখতেই পাচ্ছ এই বাইরের দেওয়ালের এই জায়গাটা কি দারুণ লাগছে। এরপরে আমরা এটা একটু দেখে নিই, তারপর ভিতরে ঢুকবো। তো এরপরে আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকে গেছি। দেখতেই পাচ্ছ এই গেটে ঢোকার মুখেও দুদিকে কি সুন্দরভাবে এখানে ডোকরাগুলোকে রাখা হয়েছে সাজিয়ে। আর উপরের দিকে যে সিলিংটা ঢোকার মুখে, সেটা লাল লাল ছোট ছোট কাপড় দিয়ে তৈরি করা হয়েছে। এই প্যান্ডেলের ভিতরে ঢুকে এখানে একটা বড় মাপের একটা ডোকরা মূর্তি দেখতে পেলাম। আর এই ভিতরে যেখানটাতে আমাদের প্রতিমা থাকেন মা দুর্গা, সেই জায়গাটা যে চারদিকের অংশটা গর্ভগৃহ বলতে পারি এটাকে প্যান্ডেলের, এখানে প্রচুর চারদিকে এরকমভাবে ডোকরা শিল্প দিয়ে সাজানো হয়েছে। আর এই সিলিংটা জাস্ট দেখো, সিলিংটা প্যান্ডেলের পুরো একদম অসাধারণ একটা, মানে মানে ভাবা যায় না এরকম একটা কনসেপ্ট। দেখো উপর থেকে পুরো শাঁখাগুলো ঝুলছে, এক ঘন্টা ঝুলছে। রাত্রিবেলার ভিউটা অন্যরকম হবে, সেটা দেখাবো অন্য একটা ভিডিওতে। এখন দিনের বেলায় ভিউটা জাস্ট দেখে নাও, রাত্রিবেলায় এগুলোতে লাইটিং থাকলে তখন আরও বেশি ভালো দেখতে লাগবে। সিলিংটা একটা দারুণ হয়েছে। আর এখানে ভিতরের যে দেওয়ালগুলো সেগুলো জাস্ট অসাধারণ, মানে বাঁশ দিয়ে যে এইভাবে বা প্লাই দিয়ে এইভাবে এত সুন্দরভাবে ডোকরা কেটে কেটে বানানো যায়, এটা ধারণার বাইরে। তো
এখানে আমরা দেখতে পাচ্ছি দেওয়ালগুলো কীরকমভাবে সাজানো হয়েছে। এই জাস্ট যেখানে ঠাকুর থাকবেন তার বাইরের দিকের অংশে সিলিং এবং দেওয়ালটা দেখে নাও, লাল লাল এখানে কাপড় দিয়ে ডিজাইনগুলো করা হয়েছে। আর এটা মন্দিরের ভিতরে ঝাড়বাতি, প্রতিমার কাজ একটু বাকি আছে তাই প্রতিমাটা দেখালাম না। পরের ভিডিওটা যেটা দেব রাতের ভিউ, সেটাতে প্রতিমা সহ দেখাবো। এখন প্যান্ডেল থেকে বেরিয়ে গেছি, এই বালি মাঠে চারদিকে মেলা বসছে। বন্ধুরা, আজকে তৃতীয়ার দিনে প্যান্ডেলটা প্রায় কমপ্লিট, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর পরশু দিন পঞ্চমীর দিন আসবো, সন্ধেবেলায় ভিউটা দেখাবো পুরো কমপ্লিট। একটু আধটু যেগুলো 5% মতো কাজ বাকি আছে সেগুলো কমপ্লিট হয়ে গেলে আবার দেখাবো। ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করে থাকো, আরও বাকি জঙ্গলমহলের দারুণ দারুণ প্যান্ডেলগুলো তোমাদের জন্য নিয়ে আসছি। সবাই ভালো থেকো, টাটা বাই।